হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ও অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এমডিসি ওয়ানের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান এমডিসি ওয়ান পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 5টি লিখতে হবে। 5টি প্রশ্নের জন্য ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো কোন প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে যাবে 2 মার্কসের জন্য, কোন টপিকগুলি তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদ সম্পর্কে লেখো। এর ভূমিকা ও সীমাবদ্ধতা অবশ্যই তোমরা দেখে রাখবে। ভারতীয় সংবিধানে নাগরিকদের নাগরিকত্ব সম্পর্কে কি বলা হয়েছে, নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্য ও স্বাধীনতার অধিকার সম্পর্কে টিকা লেখো। এখানে তোমাদেরকে বলে রাখি, সাম্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাধীনতা তোমরা 2 মার্কসের জন্য দেখে রাখবে। এই প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10-এর জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রের নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এই যে দুটি প্রশ্ন বললাম, দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এক্সট্রা প্রশ্ন হিসেবে তোমরা যে প্রশ্নগুলি দেখে যেতে পারো, ভারতের নাগরিকগণের কর্তব্যের ওপরে একটি টিকা লেখো। বন্দি প্রত্যক্ষীকরণ কি? ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট হিসাবে কোম্পানির শাসনাধীন প্রণীত যেসব আইনকে ধরা হয় সেগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করো। 2, 5, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট আর হাইকোর্ট, এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন থেকে যে কোনো এক থেকে দুটি প্রশ্ন 5 অথবা 10-এর জন্য আসার সম্ভাবনা 100% কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক ব্যাখ্যা করো। রাজ্যসভা ও লোকসভার গঠন সম্পর্কে আলোচনা করো। ভারতের অপর রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কিভাবে নির্বাচিত হয়ে থাকে অপর রাষ্ট্রপতি ও পদচ্যুত হয়ে থাকেন? অবশ্যই তোমরা দেখে রাখবে 5 অথবা 10 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রাষ্ট্রপতি ভেটো সম্পর্কে টিকা লেখো। ভারতীয় মন্ত্রী পরিষদের গঠন ও দায়িত্ব আলোচনা করো। লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কিভাবে নির্বাচিত ও পদচ্যুত হন? ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো। অর্থ বিল, বাজেট ও রাজস্ব বিল, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়? রাষ্ট্রপতির শাসন কি কি কারণে জারি করা হয়? প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 2 থেকে। এই ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি প্রথমের দিকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলি 3 নম্বর দাগে আর 4 নম্বর দাগে রয়েছে প্রশ্নগুলি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলে রাখি, 3 নম্বর দাগ আর 4 নম্বর দাগ থেকে 2 মার্কস কিংবা 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী এবং নিয়োগের শর্তাবলী লেখো। অধ্যস্তন আদালতগুলির গঠন ও কাঠামো আলোচনা করো। এখানে তোমাদেরকে বলে রাখি, হাইকোর্টের নিচে যে আদালতগুলি রয়েছে সেই আদালতগুলি সম্পর্কে তোমরা ভালো করে দেখে রাখবে। যেমন লোক আদালত রয়েছে, অধ্যস্তন আদালত রয়েছে, এরকম যে আদালতগুলি রয়েছে তোমরা ভালো করে কিন্তু দেখে রাখবে। রাজ্যে বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যে মন্ত্রী পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যে বিধানসভায় অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা লেখো। স্বাধীনতা ও নিরাপত্তা সম্পর্কে কি বলা রয়েছে সেটাও তোমরা অবশ্যই দেখে যাবে। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের তুলনা বা পার্থক্য আলোচনা করো। রাজ্যপালকে একজন প্রকৃত শাসক বলা হয় কেন? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি ইউনিট 1, 2, 3 থেকে খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য আমি তোমাদেরকে বলে
রাখি, যে প্রশ্নগুলি এক্সট্রা প্রশ্ন রয়েছে এছাড়াও যে টপিকগুলি থেকে আমি প্রশ্ন রেখেছি ইউনিট 1, 2, 3 থেকে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, তার সাথে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কোন প্রশ্নগুলি আনইম্পর্ট্যান্ট রয়েছে। সেই প্রশ্নগুলি থেকে কিন্তু 5 অথবা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। সেই জন্য তোমাদেরকে বলো প্রত্যেকটি ইউনিট থেকে যে প্রশ্নগুলি একেবারে শেষে রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে 2 মার্কস ও 5 মার্কসের জন্য দেখে যাবে, তাহলে তোমরা 2 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের জন্য আর কোন প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। 2023 সালে যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য এসেছিল, 10 মার্কসের জন্য এসেছিল, এখানে কিন্তু রয়েছে এই প্রশ্নগুলি থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। যেমন ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য লেখো 2টি আসতে পারে 2 মার্কসের জন্য, কিংবা প্রশ্ন আসতে পারে 2 মার্কসের জন্য ভারতীয় সংবিধানে বা নাগরিকদের মৌলিক কর্তব্য 2টি লেখো, কিংবা আসতে পারে ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে লেখো 2 মার্কসের জন্য, ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কে লেখো 2 মার্কসের জন্য। এছাড়াও অন্যান্যভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি লেখো, বা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বা কাজ লেখো। এছাড়াও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে 2 মার্কসের প্রশ্ন কিন্তু আসতে পারে। তবে যে প্রশ্নগুলি আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছি সেই প্রশ্নগুলি তোমরা 5 ও 10 মার্কসের জন্য দেখে যাও। যে প্রশ্নগুলি আনইম্পর্টেন্ট বা 2023 সালে 5 অথবা 10 মার্কসের জন্য এসেছিল সেই প্রশ্নগুলি তোমরা 2 মার্কসের জন্য ভালো করে দেখে যাও, তাহলে তোমরা 100% এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।